মেসি কাণ্ড দেখেছেন, চোরেদের 300-350 কোটি টাকা লুট করেছে, 22,000 টিকিটে স্বতন্ত্রের কাছ থেকে আরব সুজিত নিয়েছে। মেসিকে নক্ষত্র, খেলার মাঠ, রাজনীতির বাইরে হায়দ্রাবাদে অন্ধ্র তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পারে, কারণ সেখানে মমতা নেই। মুম্বাই পারে, সেখানে দেবেন্দ্র ফডনবিস আছে, মমতা ওরফ নেই। দিল্লি পারে, সেখানে রেখা গুপ্তাজির আছে, সেখানে মমতা নেই। আজকে বাংলা বাঙালির লজ্জা। মেসিকে নিয়ে এসে কি বলাতে গেছিল মমতা ব্যানার্জি? বলাতে গেছিল খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে ভগবান, ভগবানের মার। আর কি করে বাবার বাবা মা কাঁদছে, তারা বলছে বিচার চাই। দুর্গাপুর আইকিউ সিটুতে উড়িষ্যার মেয়ে, তাকে গ্যাং রেপ হলো, আর বাঙালির মুখে জামা ঘষে বাংলায় লজ্জা করে বলে নিয়ে চলে গেল তার বাবা। এই পশ্চিমবঙ্গের মর্যাদা গেল না। বলল পশ্চিমবঙ্গে কোন মেয়ে সুরক্ষিত নয়, আমার মেয়ে আর এখানে আসবে না। আপনারা যদি চান যোগী আদিত্যনাথের মতো ধর্ষকদের সকালে জমা করিয়ে বিকালে খরচ করে দেওয়া হোক, কোর্টে পাঠানো নাই হোক, তাহলে বিজেপিকে আনতে হবে। স্কুলের সার্টিফিকেটে ডেট অফ বার্থ থাকে, তাহলে কোন ডকুমেন্ট লাগবে না। আপনাদের প্রত্যেকটি ভারতীয়র নাম ভোটার তালিকায়, খসড়া তালিকায় আছে কিনা দেখে ব্যবস্থা নিতে হবে। এটা একদম গুরুত্বপূর্ণ কাজ। 6, 7, 8 খুব গুরুত্বপূর্ণ কাজ। সেমিফাইনালে যদি জিততে পারেন, ফাইনালে আরামসে জিতবেন। এটাও বিহারের মতো হবে, সুপড়া সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের, চোরেদের হাত থেকে বেঁচে যাবেন আপনারা। দ্বিতীয়ত, ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে 4টি বিন্দুর উপরে দাঁড়িয়ে আপনাদের ভোট চাই। এক, বাংলার হিতগৌরব ফেরাতে হবে। মমতা ব্যানার্জি ধ্বংস করে দিয়েছেন। রতন টাটাকে তাড়ানো শুধু নয়, 6,888 শিল্প দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির সরকার। এই সরকার পশ্চিমবঙ্গকে সর্বক্ষেত্রে পিছিয়ে দিয়েছে। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেয়নি, প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা চালু করতে দেয়নি, বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। অরুণোদয় কর্মসূচিতে নরেন্দ্র মোদী গোটা ভারতে বাড়িতে বাড়িতে সোলার আলো দিয়েছেন, ইলেকট্রিকের বিল যাতে গরিব আর নিম্নবিত্তকে দিতে না হয়। সব রাজ্যে সোলার লেগে গেছে, ইলেকট্রিকের বিল খতম হয়ে গেছে। মমতা ব্যানার্জি করতে দেয়নি অরুণোদয় কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায় জল জীবন মিশনে 8,000 কোটি টাকা নিয়েছেন, আপনাদের নলে জল পৌঁছায়নি। এটা গ্রামে, এখানে অমৃত যোজনা কতগুলো ভোট পার করেছে বলুন? 2010 থেকে বলছে ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে আসানসোলে জল দেব, কুলটিতে জল দেব, রানীগঞ্জে জল দেব, জামুরিয়ায় জল দেব, বারাবণীতে জল দেব। কটা ভোট পার করেছে? 11 বিধানসভা, 14 লোকসভা, 16 বিধানসভা, 19 লোকসভা, 21 বিধানসভা, 24 লোকসভা, মাঝে কর্পোরেশনের 2বারের ভোট। আপনারা জল পেয়েছেন বাড়িতে? অমৃত যোজনায় জল পেয়েছেন? নলে জল কেউ পাননি। নরেন্দ্র মোদীজি গ্রামে বাড়ি দেওয়ার জন্য 1,25,000, শহরে বাড়ি করার জন্য 2,65,000 টাকা করে দিয়েছিলেন। 40 লক্ষ বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছিলেন। আপনারা বাড়ি পেয়েছেন? আপনারা বাড়ি পাননি। তাই এখানে প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য, বাংলার হিতগৌরব ফেরানোর জন্য, শিল্প শিক্ষা বাংলার সংস্কৃতিকে ফেরানোর জন্য পরিবর্তন এবারে আনতে হবে। পরিবর্তন আনতে হবে।
চোরেদের বিরুদ্ধে। সীমাহীন চাকরি চুরি হয়েছে। লাস্ট এসএসসির পরীক্ষা হয়েছে 15 সালে, পিএসসির নোটিশ হয়েছে 17 সালে। 2,15,00,000 বেকার। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে হিন্দু তাড়াবে। এ তো মুর্শিদাবাদে দেখেছেন আপনারা। এটা তো ট্রেলার দেখিয়েছে তৃণমূলের লোকেরা, বাংলাদেশি জামাতিরা, মমতার ভোট ব্যাংকের লোকেরা। তারা ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করে হিন্দু পলায়ন করেছে। আর এবারে যদি আসতে পারে, হিন্দুদের সব জায়গা থেকে পলায়ন হতে বাধ্য হবেন। তাই এই চোরেদের হাত থেকে নিষ্কৃতি চাই। কয়লা লুট, বালি লুট, পাথর লুট, মোরাম লুট, আয়রন ওর লুট, গরু পাচার কি করেনি? শৌচালয়ের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে চোর তৃণমূল। কয়েকদিন আগে বারাসাতে মর্গে থাকা মারা যাওয়া যুবকের চোখ উপড়ে বিক্রি করেছে। এত নিকৃষ্ট মানের চোর